নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ ৮ই এপ্রিল সোমবার। তাপমাত্রা বা তাপপ্রবাহের পরিস্থিতি থেকে কিছুটা মুক্তি পেয়েছে দক্ষিণবঙ্গবাসী। বৃষ্টিপাতের কারণে কিছুটা তাপমাত্রা নিম্নগামী হয়েছে, যে কারণে কিছুটা স্বস্তির মুখ দেখছে বঙ্গের মানুষ। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপর থেকে জলীয় বাষ্প এবং উড়িষ্যার উপরে থাকা নিম্নচাপ অক্ষরেখার জন্যই বৃষ্টি হচ্ছে জেলায় জেলায়। তবে ৯ ও ১০ তারিখ বৃষ্টি কমে যাবে বলে জানানো হয়েছে। তাহলে বৃষ্টি কমে গেলে বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, নতুন করে তাপপ্রবাহ সৃষ্টি হতে পারে কিনা, পাশাপাশি হাওয়া দপ্তরের সর্বশেষ আপডেটে কী জানানো হয়েছে তা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব। পাশাপাশি আমরা জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। দহন জ্বালা জুড়িয়ে গতকাল সকাল থেকে শুরু হয় বৃষ্টি। ছুটির রবিতে সকাল থেকে আকাশের মুখ ভার লক্ষ্য করা যায়। ঝিরিঝিরি থেকে মাঝারি বৃষ্টি চলে পশ্চিম থেকে দক্ষিণের সব জেলাতেই। এরই মধ্যে আবারও সুখবর দিল আলিপুর আবহাওয়া অফিস। শুধু গতকাল নয়, আজও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপর থেকে জলীয় বাষ্প এবং উড়িষ্যার উপরে থাকা নিম্নচাপ অক্ষরেখার জন্যই বৃষ্টি হচ্ছে জেলায় জেলায়। পশ্চিমের জেলা ও উপকূলের জেলাগুলিতে বৃষ্টি বেশি হতে পারে। তবে আগামীকাল ৯ ও ১০ তারিখ বৃষ্টি কমে যাবে। আবার ১১ তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির ফলে দিনের তাপমাত্রা সব জায়গায় প্রায় ৫ থেকে ৬ ডিগ্রি কমে যেতে পারে। তবে কলকাতার তাপমাত্রা ৩৭ ডিগ্রি থেকে নেমে যেতে পারে ৩০ থেকে ৩১ ডিগ্রির আশেপাশে। অপরদিকে উত্তরবঙ্গে আগামী ৩ থেকে ৪ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। কলকাতায় আজ মেঘলা আকাশ এবং ২-১ পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক কথা বলা যেতেই পারে, তাপপ্রবাহের পরিস্থিতি থেকে নিস্তার পাওয়া মিলবে এই বৃষ্টির জেরে। আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আজ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি জারি থাকবে। পূর্বাভাস অনুযায়ী আজ সোমবার ৮ই এপ্রিল কলকাতায়, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর জেরে দক্ষিণবঙ্গের সকল জেলায় সোমবারও জারি থাকছে হলুদ সতর্কতা। অর্থাৎ গতকাল যেসব এলাকায় হলুদ সতর্কতা জারি ছিল, আজও সেই সব এলাকাতে হলুদ সতর্কতা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। এরপর মঙ্গলবার অর্থাৎ আগামীকাল ৯ এপ্রিল হালকা বৃষ্টিপাত হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। আর বুধবার ১০ এপ্রিল বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়। এদিকে মঙ্গলবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস ফের বাড়তে পারে বলে বলা হয়েছে। তবে তখনও পারদ স্বাভাবিকের পাশাপাশি থাকতে পারে বলে জানিয়েছে। এদিকে বৃহস্পতিবার ১১ এপ্রিল ফের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা আছে। পূর্বাভাস অনুযায়ী সেদিন কলকাতায়, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া হতে পারে। জায়গায় জায়গায় এর সম্ভাবনা রয়েছে। এর জেরে সেদিন দক্ষিণবঙ্গের সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে মৌসুম ভবনের পরিসংখ্যান বলছে, গত শুক্রবার মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চল এবং ওড়িশার বেশিরভাগ এলাকায় দিনের তাপমাত্রা ছিল ৪০ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। রায়লসীমা, ঝাড়খণ্ড, বিহার, মধ্য মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিনের তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল শনিবার উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট, মধ্য মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, সিকিম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায় রাতের
তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল বলে বলা হয়েছে। অন্ধ্রপ্রদেশের নান্দিয়ালে শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43.7 ডিগ্রি সেলসিয়াস। ওড়িশার রাজধানী ভুবনেশ্বর এবং অন্ধ্রের কুর্নুলে দিনের তাপমাত্রা ছিল 43.5 ডিগ্রি সেলসিয়াস। রাতেও স্বস্তি নেই। মৌসুম ভবনের পূর্বাভাস 10 এপ্রিল আগামী বুধবার পর্যন্ত থাকবে অস্বস্তি। এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে দেশের 8 বিভাগেই ঝড় বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটা কমে গত কয়েকদিন ধরে দেশব্যাপী যে দাবদাহ চলছে তা থেকে অনেকটা স্বস্তি মিলতে পারে বলে জানানো হয়েছে। ঝড় বৃষ্টির প্রবণতা সোমবারও অব্যাহত থাকতে পারে, তবে মঙ্গলবার থেকে বৃষ্টি থেমে গরম ফের বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। শনিবার সারা দেশে কোথাও বৃষ্টি হয়নি। কোনো অঞ্চলে তীব্র আকার ধারণ করেছিল তাপপ্রবাহ, আর মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছে বিস্তৃত অঞ্চল জুড়ে। ফ্যানের বাতাসেও মিলছিল না স্বস্তি। সব কিছু মিলিয়ে প্রচণ্ড গরমে শেষ রমজানের দিকে রোজাদারদের প্রাণ প্রায় ওষ্ঠাগত। তবে রবিবার সকাল থেকে ঢাকার আকাশ লক্ষ্য করা যায়। সকাল 9টার পর রাজধানীর বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হয়েছে। কিছুটা স্বস্তি ফিরেছে রাজধানীতেও। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানিয়েছেন, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী ও রংপুর বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পাবনা এবং চুয়াডাঙ্গা জেলায় তীব্র তাপপ্রবাহ, বরিশাল, পটুয়াখালী ও রাঙামাটি জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ, রংপুর ও ঢাকা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলে জানিয়েছেন বজলুর রশিদ। তবে অন্যদিকে সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।